আমি আসলে অনেক কড়া কড়া কথা বলে ফেলি, একদম পর্দা ছাড়া কথা বলি। এই জন্য আমার একটু বদনামও আছে যে একদম ছাঁচা ছোলা কথা বলে, কিন্তু কথাগুলো ভুল কিনা সেটা একটু আপনারা দেখবেন। তো অনেকে বলে যে হ্যাঁ এটা হার্ড করে কথা বলা হয়ে যায়, কিন্তু যখন আপনি বলবেন যে না বিষয়টা এরকম না, আমি আমি পারি না, আমার দ্বারা এটা হচ্ছে না, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব, এটা কি আবার হয় কি না, এই টাইপের কথা যখন আপনি বলবেন তখন তো আমি আপনাকে একটু স্ট্রংলি বলবোই যে হ্যাঁ হয়, হইতে হবে, হবেই। মানুষের জন্য তো কোনো কিছু অসম্ভব না, মানুষ পারে না এমন কিছু তো নাই, মানুষ সবই পারে। আমি এভাবে বলি। তো এই জিনিসগুলো হয়তো অনেকে নিতে পারে না, যে সবার তো সব সামর্থ্য থাকে না এইভাবে কথা বলে। কিন্তু আপনি আসলে ইচ্ছাটা কতটুকু করেছেন সেটা কি বিষয় না, যে ইচ্ছাটা কতটুকু করেছেন, আপনি আদৌ ইচ্ছা করেছেন যে এই জিনিসটা আমার দ্বারা হবে বা এই জিনিসটা আমার দ্বারা হওয়া উচিত, এই ইচ্ছাটা আপনি পোষণ করেছেন কি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমি তো স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করি, তো বিভিন্ন রকমের আসলে অভিভাবকদের আমাকে ফেস করতে হয়। কখনো সামনাসামনি জবাব দিই, কখনো হচ্ছে অনেক সময় ইগনোর করি, হ্যাঁ, অনেক সময় যে ভিডিও করি, ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করি যে আপনি কতটুকু ভুল। তো এক প্যারেন্টস হচ্ছে বলেছিলেন যে আমাকে বলেননি কিছু, আমার সামনেই আমার আয়াদের বলছিলেন যে আমি জন্ম দিছি, আমি মা, আমার চাইতে কি অন্যের দরদ বেশি থাকবে? ট্রু, ঠিক না। এভাবে চিন্তা করাই ঠিক না যে আপনার চাইতে অন্যের দরদ বেশি থাকবে। তো এখন আপনার যে দরদটা আছে, দরদটা নিয়ে আপনি কতটুকু আগাতে পেরেছেন, এটা এটা জানাটা আসলে জরুরি। বা এটার জন্যই আমি আজকে ভিডিওটা করছি, যে আপনার যে দরদটা আছে, বা আপনি যাতে স্ট্রিক্টলি বললেন যে আমি মার চাইতে বেশি দরদ অন্য কারো নেই, তাহলে সেই মা কেন, আমার তো এরকম, আমার কাছে তো এরকম অনেক মায়ের খোঁজ আছে, সেই মা কেন বাচ্চা বড় হয়ে গেলে সহ্য করতে না পেরে আবাসিক খোঁজে? সেই মা কেন বলে যে আপা ঠিক করে দেন বাচ্চাকে, বাচ্চা তো এরকম হাইপার ভাঙচুর করে? কেন আসেন তখন, কেন বলেন যে আপনি যেভাবে পারেন আমার বাচ্চা ঠিক করে দেন, যা পারেন করেন? তখন আপনার দরদ কোথায় যায়? বা দরদটা শুধু 7-8 বছর পর্যন্ত? মানে বাচ্চা যখন একটা স্পেশাল বাচ্চার ওর ওর অনেক বেশি এনার্জি থাকে, অনেক শক্তি থাকে, তো ছোটোবেলায় ওকে ধরে কাজ করানো অনেক সহজ হয় 3-4 বছর বয়সে, কিন্তু বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখন এত শক্তি আসে যে একটা বাবা মা পারে না বাচ্চাটার সাথে। তো সেই জায়গা থেকে তখন বাবা মা আসলে অনেক বেশি নিজেরাও হাইপার হয়ে যায়, এবং অনেক বেশি হেল্পলেস হয়ে যায় যে কী করব বাচ্চা নিয়ে, তখন কিন্তু ছুটে আসে, এবং অনেক সময় বড় বাচ্চাদের জন্য আবাসিকও খোঁজে। এই যে আপনারা বড় গলায় বলেন, বা আপনি বড় গলায় বলেন যে আমাদের আদর ভালোবাসার বাচ্চাটা, বা আমাদের চেয়ে থেকে আপনাদের দরদ বেশি বা অন্য কারো দরদ বেশি, এভাবে যে বলেন, তো এই যে আদর ভালোবাসা দিয়ে আপনি কতখানি আগাইতে পারবেন সেটা তো আগে জানতে হবে। আমি এই বাচ্চা নিয়ে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি যে আসলে ওরা, এই বাচ্চাগুলো বোঝে, অনেক কিছু বোঝে, আপনার চোখের ইশারা বুঝবে, আপনার আঙুলের ইশারা বুঝবে, কিন্তু আপনাকে আগে ওই জায়গাতে যাইতে হবে, মানে ওই যে বুঝের যে জায়গা, ও যে বুঝবে ওই পর্যন্ত আপনার জায়গা যেতে হবে, এবং ও যেন আপনার চোখের ইশারা বোঝে, হাতের ইশারা বোঝে, এইটা নিয়েও আপনার কাজ করতে হবে। হ্যাঁ, আপনি কাজ না করে, আপনি আদর করে ভালোবেসে আপনি ওকে খাওয়াইলেন, আপনি ওকে ওর ভালো লাগার সব কিছু করলেন, ও মোবাইল দেখতে চায় ওকে মোবাইল দেখতে দিলেন, ও সাউন্ড বক্স নিয়ে ঘুরতে চায় আপনি সাউন্ড বক্স নিয়ে ঘুরলেন, মানে ও যা চায় আপনি সব করলেন, কিন্তু আপনি পাশাপাশি কোনো কাজই করলেন না। ওকে লাইনা, ও তো চাইবেই, ও তো নিজেরটা বেশ ভালো বুঝে, দেখবেন যে ক্ষুধা লাগলে আপনার হাত টেনে নিয়ে যাচ্ছে যে আমাকে ওটা দাও, কথা বলতে পারতেছে না কিন্তু টেনে নিয়ে গিয়ে বলছে যে আমাকে এটা দাও। ও তো বোঝে, না বুঝলে ও কী করে আপনার কাছে চায়? তো সেই জায়গা থেকে যদি আপনি এডুকেশনের বিষয়টা না কাজ করেন, তাহলে তো ও এরকম নিজের জগতে ঘুরপাক খাবে, নিজের চাহিদা ফিল আপ করার জন্য হাত টানবে, চাহিদাটা ফিল আপ হবে, খুশি থাকবে, তাহলে ওর এডুকেশনটা কোথায় হলো? কত রকম এডুকেশন আছে, সোশ্যালাইজেশন আছে, কমিউনিকেশান আছে, ভাষার ও যোগাযোগের দক্ষতা আছে, সঞ্চালনমূলক দক্ষতা আছে, মানে ও সব ধরনের কাজ করতে পারবে। ফাইনালি ও
স্বাবলম্বী হবে। একটা স্পেশাল বাচ্চাকে তো স্বাবলম্বী করা যাবে, কিছু না পারুক, ও ঠোঙা বানাইতে পারবে তো, যে ঠোঙা দোকানে দোকানে বিক্রি হয়, বানাইতে পারবে তো সেটা। আর কিছু না হোক, ধরেন ও ব্লকের ডাইস দিয়ে তো ও রঙটা নিয়ে ও ছাপ মারতে পারবে তো, সেটাও তো দোকানে বিক্রি করা যাবে, তাই না? আর কিছু না হোক, ও কম্পিউটারে টাইপ করতে পারবে তো, মানে দেখে দেখে, হার্ড কপি দেখে দেখে, সেটার জন্য তো একটা বিজনেস দাঁড় করে ফেলা যায়। এরকম বিভিন্ন রকম প্রফেশন আছে, বিভিন্ন রকম প্রফেশনে স্পেশাল বাচ্চাদেরকে ইনভলভ করা যায়। কিন্তু তার আগে এই যে বলছেন না যে আমার অনেক মায়া, আমার চাইতে অন্য কারো এত মায়া থাকবে না, অন্য কারোকে আরও বেশি মায়া থাকবে, আমি জন্ম দিছি, ওখান থেকে বের হয়ে আসতে হবে। বাচ্চাটা আপনার, আপনি জন্ম দিয়েছেন সত্য, কিন্তু আপনি তো ওকে কিছু শিখাইতে পারতেছেন না, কারণ আপনি শিখাইতে গেলে হয়তো ওকে একটু ওর জন্য একটু বেশি খাটাখাটনি করতে হচ্ছে, ওর জন্য আপনার সময়টা বেশি দেওয়া লাগতেছে, বা অনেক সময় আপনি জানেনই না, আপনার কোনো গাইডলাইনই নেই। সেই জন্য তো আপনার প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে হবে, তাই না? এরকম বড় বড় কথা বলার পরে তো আপনারাই আসেন, আপনারাই কান্না করেন বাচ্চা নিয়ে। স্পেশাল বাচ্চা নিয়ে যদি কাজ না করেন, স্পেশাল বাচ্চাকে যদি এডুকেশনের ভেতরে না ঢুকান, ভাই ওর এডুকেশন হবে না, হবে না, না মানে না, হবে না, ওর এডুকেশন হবে না। ওকে এডুকেশনের মধ্যে ঢুকাইতে হবে, ওকে শিখাইতে হবে ভাত খাওয়াটা, কিভাবে ভাত খায়, কিভাবে টয়লেটে গেলে ওয়াশ করতে হয়, হ্যাঁ, কীভাবে লিখতে হয়, কিভাবে চামচের খাবারটা চামচ দিয়েই খেতে হয়, কিভাবে হাতের খাবারটা হাত দিয়েই খেতে হয়, কিভাবে রাস্তায় কাদা পানি পার হইতে হয়, মানে অবস্টাকেল পার হইতে হয়, এই যে কাদা পানি, এটা পা উঁচু করে নিয়ে পার হইতে হয়, ঠিক আছে? মানে এগুলো তো ধরে ধরে শিখাইতে হবে। দেখবেন যে বাচ্চারা, স্পেশাল বাচ্চারা হাঁটতে থাকে তো হাঁটতেই থাকে, একদম লাগাতার হাঁটতে থাকে, গাড়ি আসলো না কি আসলো কোনো কিছুর খবর নেই, এটা আপনাকে শেখাইতে হবে। জ্যাব্রা ক্রসিং আপনাকে শেখাইতে হবে, তারপর অদূর ভবিষ্যতে মেট্রো রেলের কার্ড কীভাবে পাঞ্চ করতে হয় সেটা শেখাইতে হবে, বাজারে গিয়ে কেনাকাটা করে ফেরত আসবে সেটা শেখাইতে হবে। শেখার তো শেষ নেই। এগুলো শিখাবেন কি করে যদি আপনি বাচ্চাকে আদর করে ভালোবেসে খালি খাওয়ান আর ঘুম পাড়ান আর ওর ইচ্ছা মতো চলতে থাকেন? পসিবল না এটা, তাই না? তো এগুলাই আসলে বলতে থাকি সারাক্ষণ, তারপরেও যদি আপনারা একটু বুঝেন। তো এই যে হাইপার হয়ে গিয়ে বললেন আমার বাচ্চা, আমি জন্ম দিছি, আমার চেয়ে কি মানুষের দরদ বেশি? যারা বাচ্চা নিয়ে কাজ করে না, অভিভাবকদের বলছি, যারা শিশু নিয়ে সত্যিকার অর্থে ডেডিকেটেডলি কাজ করে, তাদের দরদ আসলে আপনাদের থেকেও বেশি, আপনাদের থেকেও তাদের দরদ বেশি। তারা চায় বাচ্চাটা স্বাবলম্বী হোক, আর আপনি চান স্কুল থেকে গিয়ে পেট ভরে ভাত খেয়ে ঘুমার। পার্থক্য আছে রে ভাই, পার্থক্য আছে। খাবারটাও তো প্রপারলি খাইতে পারে না, ছিঁড়ে ছিঁড়ে ছুটায় ছুটায় ফেলে, 2 হাতে খাচ্ছে, কি এগুলা? এটা তো কোনো এডুকেশন হইতে পারে না। এটা দিয়ে আপনারা হ্যাপি? বাচ্চা খাচ্ছে তো, কি এগুলা? তো হচ্ছে ওরকম বলে লাভ নাই। আমি এরকম কড়া কড়া কথাই বলি, আমি এভাবে এরকম ছাঁচা ছোলা কথা বলি, পর্দা ছাড়া কথা বলি, এই জন্য অনেকের আমাকে ভালো লাগে না। কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি না, এটাকে তো আর আপনি ইগনোর করতে পারবেন না। আপনাদের এই ভালোবাসায় তো আমাদের সমস্যা হচ্ছে, আমরা কাজ করতে পারতেছি না। বাচ্চা একটুখানি ব্যথা পাইলেই বাচ্চা ব্যথা পেয়েছে, মানে মানে অদ্ভুত লাগে। এক বাচ্চা রং করতে গিয়ে লাল রং আঙুলে নিয়ে বাসায় গেছে, বলে যে এটা রক্ত। বাবা ধোন, একটু বেসিনে গিয়ে একটু হাতটা ধুয়ে তারপরে দেখেন আসলে ওটা রক্ত নাকি রং। এগুলোই হচ্ছে, হ্যাঁ, মানে ব্যথা পাইলো কি না মানে সেইটা দেখতেছেন। বা গ্রুপে কাজ করলে ব্যথা পাবে না? পাবে তো। তো কি হয়েছে? বা মানে ব্যথা পেলে কি স্যাবলন নাই, ওষুধ নাই, দেয়া যাবে না? আমার ছোট ভাই দেখি স্কুলে পড়া অবস্থায়, বাংলাদেশ ব্যাংকের স্কুলে পড়তো তখন, ও হচ্ছে কি আমার মনেও নাই আসলে, গ্রিল টপকাতে গিয়ে গ্রিলের মধ্যে 2 হাত ঢুকে গেছে, মানে একদম ভেতরে। ওই 1 মাস বিছানায় ছিল ব্যান্ডেজ অবস্থায়। এখন যদি স্কুল অথরিটিকে বলা হয়, আপনারা দেখেন নাই, দারোয়ানকে বলা চাকরি চলে যাবে অনেক টিচারের বা দারোয়ানের। ওটা করেনি তো কেউ আমাদের ফ্যামিলি থেকে, বা অনেকেই করে না। হতেই পারে, ব্যথা পাইতে পারে, সিভিয়ার ব্যথাও পাইতে পারে। বাচ্চা বেঁচে আছে তো, ওকে তো ডাক্তারের সাথে পরিচয় করাইতে হবে নাকি, হাসপাতালে নিতে হবে, ব্যান্ডেজটার সাথেও পরিচয় করেন, সেটাও একটা এডুকেশন। ব্যথা নিয়ে যতটা কনসার্ন আপনারা, খাওয়া নিয়ে যতটা কনসার্ন, ঘুম নিয়ে যতটা কনসার্ন, এডুকেশন নিয়ে ততটা কনসার্ন না। অবাক লাগে মাঝে মাঝে, জানেন। যাই হোক,
আমার কথা কেউ কষ্ট পাবেন না, প্রতিনিয়ত এগুলো ফেস করি বলে আসলে বলতে থাকি। ভালো থাকবেন, বাচ্চাদেরকে যত্নে রাখবেন, নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।